এই 2025 সালে গোল্ড মানে সোনার দাম বেড়েছে প্রায় 68%। যা 2024 সালের ডিসেম্বর মাসে ছিল 24 ক্যারেট সোনার দাম ছিল 77,000 প্লাস। কিন্তু এই চলতি মাসে সেই সোনার দাম বেড়ে হয়ে গেছে 1,32,000 টাকা। জাস্ট ভাবুন, এতটা সোনার প্রাইস হাইক হওয়ার পিছনে কি কি কারণ আছে। ভবিষ্যতে 2026-27 ইন ফিউচারে এই সোনার দাম কি আরো বাড়বে নাকি কমবে, কি হতে পারে? বর্তমানে ভারত সরকার আমাদের বিখ্যাত ক্রিকেটার সচিন টেন্ডুলকারকে কিন্তু প্রমোট করতে বলছেন যে মানুষ যেন তাদের ওল্ড গোল্ড মানে পুরনো সোনা দিয়ে যেন নতুন সোনা কেনেন। এর পিছনে সরকারের মানসিকতা কি আছে সেটা আমরা জানার চেষ্টা করব, এবং আপনারা এটা জানবো যে ভবিষ্যতে গোল্ড কি ক্র্যাশ হতে চলেছে নাকি গোল্ড কিনলে আমরা লাভবান হবো। হোয়াট ইজ দ্য ফিউচার অফ দ্য গোল্ড? চলুন শুরু করি তাহলে। গোল্ড কি কি টাইপের হয়? গোল্ড মূলত তিনটি টাইপের হয় ভারতে প্রচলিত গোল্ডগুলো: 24 ক্যারেট, 22 ক্যারেট এবং 18 ক্যারেট। 24 ক্যারেটের সোনা কোনগুলোকে আমরা বলি? আপনারা সোনার বিস্কুট দেখেছেন বা সোনার কয়েন, সেগুলো প্রায় 24 ক্যারেট সোনা দিয়েই তৈরি, যেখানে 99.9% থাকে পিওর গোল্ড এবং কিছুটা 1%, 0.1%-এর মতো থাকে খাদ, আমরা যেটাকে বলি। আরেকটা হচ্ছে 22 ক্যারেটের সোনা, যেখানে 91.7% থাকে পিওর গোল্ড অ্যান্ড বাকি অংশটা হচ্ছে খাদ। খাদের মধ্যে কি কি থাকে একটু জেনে নিই। আপনি যেমন জিঙ্ক হতে পারে, সিলভার হতে পারে, কপার হতে পারে, এই জিনিসগুলো। এবং তৃতীয় সোনা হচ্ছে 18 ক্যারেটের গোল্ড, যেখানে 75% পিওর গোল্ড থাকে। এই হচ্ছে তিনটা ক্যাটাগরি সোনার। 24 ক্যারেটের গোল্ড মূলত স্টকের ক্ষেত্রে ব্যবহার হয়, যেমন আপনার বিস্কুট হোক বা আর কিছু। কিন্তু 22 ক্যারেটের গোল্ডটা ইন্ডিয়ার ক্ষেত্রে মোস্ট পপুলার। কেন মানুষ বিভিন্ন বিয়ে হোক বা অনুষ্ঠান হোক বা রেগুলার করার জন্য কিন্তু 22 ক্যারেটের গোল্ডটাকেই প্রেফার করে, কারণ সেটা একটা ডিউরেবল, মানে স্থায়িত্ব সেটার বেশি এবং সেটার পিউরিটিটাও বেশ ভালো। তো এই হচ্ছে গোল্ডের ক্যাটাগরি, আমরা সেটা জানলাম। এরপরে আসছে যে বর্তমানে সচিন টেন্ডুলকার কিন্তু প্রমোট করছেন যে গোল্ড, ওল্ড গোল্ড দিয়ে নিউ গোল্ড কিনে নেওয়া। এর ফলে কি হবে? এর ফলে হবে কি, আমরা আমাদের দেশে প্রায় বেশিরভাগ গোল্ড, প্রায় অলমোস্ট সবগুলো বললেই চলে, বিদেশ থেকে রপ্তানি হয়, মানে বিদেশ থেকে ইম্পোর্ট হয়, মানে আমদানি হয়। প্রায় 2024 সালে 803 টন সোনা কিন্তু বিদেশ থেকে আমদানি হয়েছে ভারতে। সেই জায়গায় চায়না কিন্তু 857 টন সোনা বিদেশ থেকে আমদানি করেছে, ইম্পোর্ট করেছে। এটা কিন্তু একটা বড় অ্যামাউন্ট। ভারতবর্ষকে যদি দেখা হয় গোটা বিশ্বে গোল্ড রিজার্ভ মানে গোল্ডকে রাখার ক্ষেত্রে 8th পজিশনে আছে 880 টন নিয়ে। একটা জিনিস আর বলি, 1 টন সমান হচ্ছে 1000 কেজি। এই হিসাবে আপনারা হিসাব করে নিন। যতদিন বেড়ে যাচ্ছে গোল্ডের কিন্তু ডিমান্ড বাড়ছে। আর বিশ্ব মানে গোল্ড গোল্ড নিয়ে এই স্কিমটা কেন বলা হচ্ছে, বিশ্ব থেকে আমাদেরকে ইম্পোর্ট করতে হচ্ছে। ইম্পোর্ট করার ফলে ইম্পোর্ট আমরা এমনি করতে পারি না। আমরা যদি কোনো দেশ থেকে সোনা কিনি, তাহলে আমরা আমাদের যেটা রুপি, সেটাকে প্রথমে ডলারে কনভার্ট করতে হয়, মানে আমেরিকা মতো দেশগুলো থেকে ডলার নিতে হয়, তারপর দিয়ে আমরা সোনা কিনতে পারি। এর ফলে কি হচ্ছে, ডলারের ভ্যালুটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে, আমাদের রুপির ভ্যালু ডিক্রিজ হচ্ছে। এই কারণে সরকার চাইছে যেন বাইরে থেকে সোনা আমাদের আর না কিনতে হয়। এই কারণে ভারতের মানুষদের ঘরে থাকা সোনাগুলো যেন তারা বাজারে নিয়ে আসে, দোকানে এক্সচেঞ্জ করে। এটা একটা কারণ। দ্বিতীয়ত, আপনি একটা ডাটা শুনলে চমকে যাবেন। এই কিছুদিন আগে প্রকাশিত দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি ডাটা হচ্ছে, গোটা ভারতবর্ষে মানে ইন্ডিয়ান হাউস হোল্ডের কাছে 34,600 টন সোনা রাখা আছে, প্রত্যেকের বাড়ি মিলিয়ে গোটা ভারতবর্ষের কাছে, যা একটা হিউজ অ্যামাউন্ট, গোটা দেশের জিডিপির প্রায় 89%। ভাবা যায় এতটা? আমাদের যে মিস্টার ট্রাম্প চাচা যে আছেন, এই মিস্টার ট্রাম্প আমেরিকার রাষ্ট্রপতি, তিনি কি করছেন, গোটা দেশে একটা আনসার্টেনিটি, অনিশ্চয়তার পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। এই দেশের উপর এত ট্যারিফ, ইন্ডিয়ার উপর 50%, ওই দেশের উপর 150%। এই জন্য প্রত্যেকটা দেশ কিন্তু ফিয়ার মানে ভয় করছে। বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাংকগুলি, যেমন ইন্ডিয়ার ক্ষেত্রে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আছে, সেরকমই অন্যান্য দেশের সেন্ট্রাল ব্যাংকগুলো প্রত্যেকে কিন্তু গোল্ড কিনছে। এই কারণে সোনার দামটা বেড়ে যাচ্ছে। কিন্তু যখনই কোনো জিনিস এতটা হাইক হয়ে যায়, সোনার প্রাইস হোক বা যাই হোক, তখন কিন্তু একটা ফিউচারে আশা করা যায় এর একটা ক্র্যাশ কিন্তু হতে পারে। আপনি 2026-এর শেষের দিকে হতে পারে। মানে বিভিন্ন ইকোনমিক্স থেকে, স্টাডি থেকে এটা মোটামুটি অনুমান করা যায় 2026-এর শেষের দিকে কিন্তু গোল্ডের প্রাইসে একটা ক্র্যাশ হতে পারে বা অনেকটা নেমে যেতে পারে। তাই সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন। থ্যাংক ইউ।